কাতলা মাছের ভর্তা করার জন্য আমি এখানে কাতলা মাছের পেটিগুলো নিয়ে নিয়েছি। নুন হলুদ দিয়ে মেখে নেব। এবার এটাকে হালকা করে ভেজে নেব মাছগুলোকে। তারপরে কাটা ছাড়িয়ে নেব। আমি মাছগুলো সেদ্ধ করব না। প্রত্যেকটা মাছ হালকা করে ভেজে নেব। মৌমিতার খাদ্য বিজ্ঞানে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আর বেশি করে বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, সামনে এগিয়ে যেতে সাহায্য করবেন, আরও অন্যান্য রেসিপিগুলো পাওয়ার জন্য উৎসাহিত করবেন। রেসিপিগুলো দেখে মনে হলো রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি। আপনারা অনেকেই এটা করেছেন, কিন্তু আমি কীভাবে করছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। মাছগুলো প্রায় ভাজা হয়ে এসেছে। সমস্ত মাছগুলোকে হালকা করে একটু ভেজে নিয়েছি। এবার এর সঙ্গে কি কি উপকরণ মেশাই দেখতে থাকুন। আলাদা কড়াইতে একটু তেল দিয়ে তাতে 3টে শুকনো লঙ্কা ভেজে নেব। মাছের থেকে সমস্ত কাঁটাগুলো সুন্দর করে বেছে নিয়েছি। এবার প্রথমে শুকনো লঙ্কাটা ডলে নেব, তারপর একে একে সমস্ত উপকরণগুলো তেলে একটু ভেজে নেব। প্রথমে দেব রসুন। রসুনগুলো হালকা একটু ভেজে নেব। এবার এর সাথেই কেটে রাখা পেঁয়াজটা দেব। কিছুটা পেঁয়াজ আমি কাঁচা মাখবো আর কিছুটা একটু ভাজা করে দেব, তাতে খেতে খুব ভালো লাগবে। পেঁয়াজটা নরম হয়ে গেছে। এবার এতে টমেটো, কয়েকটা কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচি দিয়ে একটু নেড়ে নেব। দিয়েছি কাঁচা পেঁয়াজ, একটু কাঁচা ধনেপাতা, কাঁচা সরিষার তেল, লবণ আর ভাজা এই মশলাটা। এটা দিয়ে পুরো মাছটাকে সুন্দর করে মেখে নেব। আপনারা এভাবে করে দেখবেন, ভীষণ ভালো লাগে। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। ভালো করে এইভাবে কষলে মেখে নেব। আপনারা তো অনেক রকমভাবেই অনেকে করেছেন, একবার এভাবে করে দেখবেন। আশা করছি ভীষণ ভালো লাগবে। আর যেহেতু কাতলা মাছের পেটি ছিল, তাই তাতে মাছটাও অনেকটা ছিল। দেখুন আমার প্রায় তৈরি হয়ে গেছে। এতে আর কাঁচা তেল দেওয়ার প্রয়োজন হবে না। গরম ভাতের সাথে একদম জমে যাবে। গরম ভাতের সঙ্গে কাতলা মাছের পেটি ভর্তা আমার একদম তৈরি হয়ে গেছে। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য, এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।